মা লক্ষ্মী অর্থ ও সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী যে সংকেতগুলো দেন সেগুলো সাধারণত মানুষের জীবনে শুভ পরিবর্তন এবং ভালো সময় আসার পূর্বাভাস দেয়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং লোকবিশ্বাসে মা লক্ষ্মী সম্পর্কিত বেশ কিছু সংকেত রয়েছে যা দিয়ে ধারণা করা যায় যে ভালো সময় আসছে। নিম্নলিখিত সংকেতগুলো বেশ জনপ্রিয়। ১. ঘর পরিষ্কার রাখা ও পরিপাটি রাখা। মা লক্ষ্মী হলেন সৌন্দর্য, পরিপাটি এবং শুদ্ধতার প্রতীক। ঘর পরিষ্কার, পরিপাটি এবং সজীব রাখা হলে মা লক্ষ্মী অস্থির হয়ে আসে বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে ধুলাময়লা বা অশুদ্ধতা যদি বাড়িতে থাকে তবে মা লক্ষ্মী সন্তুষ্ট হন না এবং তা দুর্ভাগ্যের সংকেত হতে পারে। ২. জলের প্রবাহ। জলের প্রবাহ মা লক্ষ্মীর শুভ সংকেত হিসেবে ধরা হয়। যদি বাড়ির আশেপাশে কোথাও জল নিষ্কাশন বা জল প্রবাহিত হয় এবং তা সঠিকভাবে পরিচালিত হয় তাহলে তা সাফল্য ও সমৃদ্ধির সংকেত হতে পারে। আবার যদি পানি জমে থাকে বা অশুদ্ধ থাকে তাহলে তা মা লক্ষ্মীর অনুগ্রহের অভাবের লক্ষণ। ৩. বাঁদর বা বিড়াল আসা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি বাড়িতে কোনো বাঁদর বা বিড়াল বারবার প্রবেশ করে তবে এটি মা লক্ষ্মীর আসার লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি বিড়াল বা বাঁদর বাড়ির প্রবেশদ্বারে অবস্থান করে এটি অশুভ সময়ের সমাপ্তি এবং সুখের আগমন নির্দেশ করে। ৪. স্বর্ণালঙ্কার বা রূপার গহনা। স্বর্ণ, রৌপ্য বা কোনো মূল্যবান বস্তু খুঁজে পাওয়া মা লক্ষ্মীর কৃপা এবং সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি কিছু গহনা বা মূল্যবান বস্তু হঠাৎ করে কোথাও পাওয়া যায় তাহলে তা ভালো সময়ের আগমনের ইঙ্গিত হতে পারে। ৫. অলঙ্কার, ফুল এবং ফলের উপস্থিতি। মা লক্ষ্মী ফুল, ফল এবং অলঙ্কারের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। ঘরে বা বাহিরে গাছপালা এবং ফুলের উপস্থিতি এবং ফল পাওয়া মা লক্ষ্মীর অভ্যর্থনার প্রমাণ। ফুলের সুবাস এবং ফলের আধিক্য শুভ সংকেত হিসাবে গণ্য করা হয়। ৬. কাঠের বা ধাতুর তৈরি অবজেক্ট খুঁজে পাওয়া। ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় যে কাঠের বা ধাতুর তৈরি কোনো বস্তু বাড়ির আশেপাশে পাওয়া মা লক্ষ্মীর কৃপা প্রদানের প্রমাণ। এটি এক ধরনের সম্মানজনক উপস্থিতি এবং সৌভাগ্যের ইঙ্গিত। ৭. কোনো বাড়ির দরজায় খোলা থাকলে। মা লক্ষ্মী যখন বাড়ির দিকে আগমন করেন তখন তার আগমন ঘটতে পারে একটি খোলা দরজা দিয়ে। এক্ষেত্রে যদি কোনো দরজা বা জানালা খোলা থাকে এবং তা অন্য কারো দ্বারা বন্ধ না হয় তাহলে এটি লক্ষ্মীর আসার একটি পূর্বাভাস হতে পারে। ৮. লক্ষ্মী পুজো বা বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ। যদি আপনি মন্দিরে মা লক্ষ্মীর পূজা বা বিশেষ আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বা বাড়িতে এই পূজা করেন তাহলে তা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার শুভ লক্ষণ হতে পারে। ৯. ঘরের ভিতরে সোনা বা রূপোর উপস্থিতি। ধর্মীয় রীতিতে মা লক্ষ্মীকে সোনা বা রূপোর দ্বারা পূজা করার কথা বলা হয়েছে। যদি বাড়িতে কোনো গহনা বা সোনালী বস্তু থাকে এবং তা ঠিক থাকে তাহলে তা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি লাভের সংকেত হতে পারে। সতর্কতা এবং শুভ লক্ষণ। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী খেয়াল রাখেন যে ঘরের সকল সদস্য সতর্ক এবং চঞ্চল থাকে। যদি কোনো ব্যক্তির জীবনযাত্রায় সতর্কতা, মনোবল এবং সাহস বৃদ্ধি পায় তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আসার প্রমাণ হিসেবে ধরা হয়। এই সমস্ত সংকেত মা লক্ষ্মীর আগমনের পূর্বাভাস হিসেবে ধরা হতে পারে। তবে এগুলো ধর্মীয় বিশ্বাস এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে এবং এর পেছনে বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই।